লাভার্স কার্ড। এই কার্ডের মানে হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা প্রত্যেকটা মানুষ রিলেশনশিপে যখন আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই, তো একে অন্যের থেকে সবথেকে বেশি কি চাই? অনেস্টি। যেন সামনের মানুষটা আমার প্রতি অনেস্ট থাকে। অনেস্ট আর ট্রান্সপারেন্সি, এই দুটো কথার মধ্যে, শব্দের মধ্যে অনেক তফাৎ আছে। এই লাভটা ডিভাইন লাভ, এখানে ট্রান্সপারেন্সি আছে। দেখো, দুজনকে দেখলে বুঝতে পারবে, কোনো ঢাকাঢুকি নেই। এটা ফিজিক্যালি না, এটা ইমোশনালি, ভেতর থেকে, স্পিরিচুয়ালি। কি? অনেস্টি আর ট্রান্সপারেন্সি মধ্যে তফাৎ কি? আমি আমার পার্টনারকে জিজ্ঞেস করলাম, তুমি আজকে কোথায় গেছিলে? তো সে আমাকে উত্তর দিল, হ্যাঁ, বন্ধুদের সাথে গেছিলাম, ওখানে ওই মেয়েটাও ছিল। দ্যাটস অনেস্টি। সে আমাকে অনেস্টলি অ্যান্সার দিয়েছে, আমার প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছে, কোনো মিথ্যে সেখানে নেই। বাট সেটা ট্রান্সপারেন্সি নয়, সেটা এই ডিভাইন লাভ নয়। এই লাভার্স কার্ডের ভালোবাসা কীরকম? একটা মানুষ, একটা পার্টনার, সে ঘুরে এসে 5টা মেয়ের সাথে ঘুরে এসে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে এসে বলল, আজকে ঘুরে এলাম ওদের সাথে। দ্যাটস ট্রান্সপারেন্সি। যেখানে আমাকে জিজ্ঞেস করতে হবে না, সে আমার কোয়েশ্চেনের ওয়েট করবে না যে ভাই ওর মাথায় তো ঘুরছে, ও তো টেনশন করছে, ও ভাবছে আমি কোনো ভুল কাজ করেছি কিনা, আমি ওকে কি করে কষ্ট দিতে পারি, এত টেনশন কি করে করাতে পারি যে ও প্রশ্নটা করবে তারপর গিয়ে আমি উত্তর দেব। দ্যাটস ট্রান্সপারেন্সি। এই রকম পার্টনার লাভার্স।